মহারাজ, আজীবন পরম ভাগ্য সম্প্রদান করিল ভগ্নীকে মই খনা হস্পাত্তর হাত। মহারাজ, ভগ্নীপতি রূপে মহন্ত্র বসুদেবে আহি মোর ভোজ বংশর গৌরব করিলে উদ্ধার। হয় মহারাজ। যদিও বা ভগ্নী যাসন বিদায়, নাই মোর অলপ বিখাত। মহারাজ, কি আসরে আসম্বিতে আজি কঙ্কর দুগালত অসুর ধারা। মহারাজ, বুঝিস হই খবর হে মধুর স্মৃতি আজি মো বারুকই বিহ্বল করে তুলিস। মহারাজ, দাদা দাদা বলে অপত্য স্নেহ মায়ার বান্ধুরে বাঁধি রখা প্রাণাধিক স্নেহর ভগিনী দৈবকে হাজি হন্তে গুছি যাব বসুদেবর গৃহ। মহারাজ, শূন্য শূন্য হব এই কঙ্কর রাজ প্রাসাদ। মহারাজ, দৈবকী অবিহলে শূন্য হব কঙ্কর হৃদয়। মহারাজ, এই যে হয়েছে জগতর চিরন্তন রীতি। পুত্র হলে গৃহ শুভা করে পরকন্যায়, আর কন্যা হলে গতি করে পরর গৃহে। মহারাজ, আপুনিয়ে হয় যদি শোকত ব্যাকুল, আজলি দৈবকীক বাৰু কোনে সান্তনা দিব মহারাজ? নাই নাই কাল মহারাজ, এই আমার আনন্দ রস হৌ আসুয়া আজ মথুরা পাখি আনন্দ উত্রা হল ভগ্নীপতি রূপে মহন্ত বসুদেব পায়। আর এ রাজপ্রাসাদর প্রত্যেকটা ধুলিকণায় আনন্দ মতলিয়া জয় বসুদেব পায়। কালকেতু মহারাজ, যে বাদরে সম্পন্ন হল মোর ভগ্নীর বিবাহ, সাবাজতে যৌতুক উৎসর্গারাজি আজি এই খকলপুর দিয়া হয় রথ উপসায় বরযাত্রী কন্যার লগত। মহারাজ, সাজু আছে সকলো। 18খন রথ যাব রত্নেৰে ৰঞ্জিত। বেশ 15,000 ঘোঁৰা, চমৎকার 400 হাতী, বাহ আৰু লগত যাব 10 দখী 200ৰো অধিক। অপেক্ষিছো মাথো তজু আদেশৰ বাবে। ধন্য ধন্য কালকে মহারাজ, উপযুক্ত সেনাপতি তুমি মথুরা রাজন নিজে মই ধরিল রথর বাগজুরি বরকন্যার যাত্রার রথ নেই মাগুয়াই লোভীম অপার আনন্দ রথর সালন আর সঙ্গী হই যাবা তুমি ঘোড়া সেকুরায় অস্তে হস্তে কুভক্ষিত হই আকাশরে পরা দেবতায় সায় রব মথুরা কঙ্খ আয়োজন করা ভগিনী দৈবকী রে বিবাহ মুহূর্ত। মহারাজ, দরা কইনার বিদায়ের শুভলগ্ন আহি হল উপস্থিত। দেখি না ঘোড়া দুটি করা গই সংযোগ আর মই যাও বসুদেব দৈবকীর বিদায় হল ব্যবস্থা ভাল মহারাজ।
এই এই তুই বকি না কান্দি তুই এই দরে বিদায়ের সন্ধিক্ষণ কন্দাক করি আর মোক তই বিবল কৰি নতুন কৰ্তব্যৰ কাৰণত পৰি কৰিছিলো যদি তোক কেতিয়াবা ৰুহ ব্যৱহাৰ এই বিদায়ৰ সন্ধিক্ষণত তই মোৰ এবাৰ মুখলৈ চাই সকলোবোৰ পাহৰি দৈৱকী শৈশৱৰ পৰা তই যি অপত্য ভাতৃ স্নেহেৰে মোক বান্ধি ৰাখিলি এয়া মোৰ কোনোদিনে বিস্মিত নহব তই কিন্তু কন্দা কথা নকৰি এয়া তোৰ জীৱনৰ শুভ লগ্ন আহ দৈৱকী আহ পুনৰ মই মুক্ত কৰি মোৰ হৃদয়ৰ দ্বাৰ দিছো আশীৰ্বাদ বিধিয়ে মিলাই যেন দুয়োকে সৰগৰ উঠাব উঠা বসুদেৱ পৰম মিত্ৰ মোৰ বিবাহ যদিও বা দেৱতাৰ নিবন্ধ তোমাৰ দৰে সুযোগ্য পাত্ৰৰ হাতত সম্প্ৰদান কৰি ভগিনী আনন্দিত আজি এই মথুৰাবাসী আনন্দিত নিজে মই কংস মহাৰাজ তেনে আজলি তাই দেখাতে কোনোদিনই কষ্টর মুখ তাই বলে রাজপ্রাসাদ বসুদেৱ তোমার অপত্য স্নেহর পৰা যাতে তাই কোনোদিনে বঞ্চিত নহয় তাকে মই কৰিছো কামনা ৰাজন আদেশৰ মই নকৰো লংঘন নাকান্দিবি দৈৱ হৌ আছা তোৰ বিদায়ৰ বাবে মই সুবৰ্ণ ৰথ প্ৰস্তুত কৰি ৰাখিছো আৰু মই আজি নহয় মথুৰা নিপতি কওঁ আজি মই ৰথৰ সাৰথি নিজে মই ধৰি লৈ ৰথৰ বাগজুৰি দুয়োটিকে লৈ যাম যদুপুৰী বলা বসুদেৱ সুবৰ্ণ ৰথত উঠি এবে যাত্ৰা কৰিবা আপোন গৃহ আহ বলা বসুদেৱ
সাবধান মনে করে সাবধান কঙ্খ ওকেই উদ্দেশ্য করি কয় কোনো ভাই আরে মানুষ পথা সাবধান সাবধান কম আই এই দৈবকীর বিয়াপতি মহা সমারোহে আনন্দত আপন পাহরা আতিতই মূর্খ কণ্ঠ এই দৈবকীর গর্ভজাত অস্তম সন্তানে সংহার করিব তোক অবলীলাক্রমে মরণৰ দিনটোৰ দুৰন্ত অখুৰ কাক চাপি আহে দিনে দিনে তাৰেই আজি অপূৰ্ব সূচনা তাৰেই আজি অপূৰ্ব সূচনা তাৰেই আজি অপূৰ্ব সূচনা দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব মোক মেষা দৈবকী মেষা সঁচা দেবতার সক্রান্ত মিছা সঁচা মনত পেলাহেই ধৈৰ্যতিৰ অভিশাপ মনত পেলাহেই ধৈৰ্যতিৰ অভিশাপ মনত পেলাহেই ধৈৰ্যতিৰ অভিশাপ কি মাতুল খাতি সন্তানৰ জননী হব দৈবকী এই জানো সঁচা মহাৰাজ অতি খসা মনত পৰিছে সেই ধৈৰ্যতিৰ অভিশাপ আপন পাহৰা হৈ আনন্দতে আজি কংসই পাহৰিছে আপোনাৰ ভূত ভৱিষ্যত সাৱধান কৰি দিছে মোক আকাশী বাণীয়ে মোৰাই দিছে মোৰ কৰ্তব্য নিজৰ আলোকেতো মহাৰাজ ঘৰুৱা ঘৰুৱা বিজুলী বেগেৰে তব দেখিত তৰোৱাল আনন্দ তুন্মত্ত প্ৰদা বলাও কি লৌৰি মিত্র মিত্র মোর কোনো নাই ভদ্র 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 সকলতে বাধ করা যাকে চতে পুয়া এফালর পরা বলিয়া দতাল খাতি জুড়ে জুড়ে আনি মেলে দিয়া মথুরার প্রজা সাগর আনন্দ আনন্দ রুদ্ধ ও কাজী ধ্বংস ধুমুহা অদেখ ক্ষীরোধার্য মহারাজ শত্রুক বিনাশ তাই হৈছে এই কালকেতুৰ প্ৰধান কৰ্তব্য কালকেতু সদায় উদ্গ্ৰীৱ হৈ থাকে শুনিবলৈ আদেশ আপোনাৰ আদেশ পালে এই কাল শত্ৰু কালকত কোনেও নাপাব নিষ্ঠাৰ নিচিনিলে যি কংস চূড়ামণি নিচিনিলে যি কালকেতুৰ তীক্ষ্ণ তৰোৱালৰ প্ৰচণ্ড প্ৰতাপ হয় নাই মহাৰাজ পলকত প্ৰণয়ন দাবনল চলাই তুলিবুনেই তীক্ষ্ণ শিৰে শত্ৰুক পাৰিম সংখাৰ সেনানায়কসকল বলা আগবাঢ়ি যাওঁ মহারাজ বসুদেব নতুন মিটিং আৰু স্নেহৰ ভগিনী দৈবকী ভৱিষ্যত ভাগ্য
ভাগ্যলিপি মোর খুনির গান পাতে যে আনন্দ তোধীর আগ্রহের ময় তুই তাকে বাঁধি দিলু সেই মিলনে ভাবে করিসে ঘুখনা ও শিরতে কংসর বড় হে আভরা অপার আনন্দ ময় যে করিল প্রদান তার এই ক্ষুণ্ণ প্রতিদান হসিরতে কঙ্কর মর কি করিবা বসুদেব অমৃতাৎ করাল বেশ বেশ কথা সেই হব ন হব অন্যথা বেশ মায়া মমতা মোর আসিল যত মানে বিসজ্জিল সকলতেময় ইয়েতি মুহূর্ত অন্ধরে অমন্ধরে নাগ পাখে ভাই দিল দয়াই খর্গ খাতে দয়কির করিম হিরস্যের মুক্ত খাব খুঁজা কঙ্কর জীবনের মৃত্যুর দ্বারে তমেবে রুদ্ধ করিবই শিরকাল লয় আজু হ পিঠাসিনী দাদা কি গায়ে তো অনর্থ মই লব লাগে মৃত্যুদণ্ড আজি কি গায়ে তো মথুরায় নিরীহ প্রজায় শাস্তি পায় বিনা অপরাধে রজা হই রাক্ষক মূর্তিরে মানব নামত কিয় কলঙ্ক আনিছা দাদা কিয় দাদা কিয় ওই পিঠাসিনী নাই নাই তোর কোনো অপরাধী নহি কোনো আজি এই মথুরার প্রজা যত মানে অপরাধ এই মূর্খ কঙ্কর যত মানে অপরাধ এই মূর্খ কঙ্কর কেবা সে মন্তব্য তোমার কোনে জানে কোনে করে কিবা অপরাধ কবলো কিবা আছে মোৰ আৰু কলেও জানো তুমি শুনিবা সঁচাই বসুদেৱ ৰজা তুমি সৰ্বশক্তিমান সঁচা কথা বসুদেৱ সঁচা হওক মিছা হওক ন্যায় বা অন্যায় সবাৰে বিধান হয় ইচ্ছাতে তোমাৰ সঁচা কথা বসুদেৱ আৰু এই গৰ্বেৰে গৰ্বিত তোমাৰ শিৰে আজি সীমাটি লংঘিছে হত্যা কৰি ভগিনীক নিজৰ বসুদেৱ মৰণকো তুমি ৰোধিব খুজিছা পরিহাসি নালাগে করিব বসুদেৱ তোমার কথাই সঁচা রজা মই যেনে ইচ্ছা মোর তেনে বিধান প্রথমতে দয়কিক করিম সংহার তার পিছত সাম্ভাল্যরে কিবা তরে দয়কির গর্ভজাত অষ্টম সন্তানে কঙ্খ করিব নিধন পিখাসি পিখাসিনী আজু আজু দাদা আজু প্রত্যেক মুহূর্তত কিন্তু দাদা ধরব জানিবা বীর তুমি মহাশক্তিমান তথাপিও দেখা পাই সন্মুখত হওঁ মৰণৰ স্বপ্ন প্ৰহেলিকা দৈৱকী যিবা ধৰে কপিছা ভয়ত এই দৈৱকী তেনে মৰণৰ নামত বিচলিত নহয় তেনোৱা হয় যদি মৃত্যু মোৰ স্বামীৰ আগত দৈৱকী তুমি হেনো মহাবীৰ জ্যেষ্ঠৰ হাতত দেৱতাৰ ৰাখিক বুলি হাঁহি মুখে লংহিৰ পাতি
দেৱী সঁচা কথা ৰাজন এনে কাৰ্য অতিকে অশুভ হা নাৰী হত্যা ভগ্নী হত্যাৰে কলংকৰ কালিমা সানি ক্ষত্ৰিয় ৰখি শ্ৰী শ্ৰী ৰাজন বিনা প্ৰয়োজনে তুমি ৰঞ্জিত কৰিবা বসুদেৱ শুনা ৰাজ এনে কাম কৰা যদি বিনা প্ৰয়োজনে যুগে যুগে জগতৰ বীৰৰ সমাজে হতমুখে তোমাকেই কৰিব গঞ্জনা নলব নলব তোমাৰ নাম লাজতে ঘৃণাতে নলব মোৰ নাম লাজতে লাজতে ঘৃণাতে ঘৃণাতে আৰু তাৰেই ভয়ত সাপ সাপ পুহি গাখীৰ খুৱাই এই কংস মহাৰাজে জগতত বীৰ বুলি দিব পৰিচয় বঢ়িয়া যুক্তি তোমাৰ আচলতে হিতাকাংক্ষী মিত্ৰ মোৰ তুমি বসুদেৱ ইয়াৰো আছে সহজ উপায় উপায় কি বসু ৰাজ দৈব্যকী থাকিব জীয়াই মিছা আৰু তোমাৰো একো অনিষ্ট নহব অনিষ্ট নহয় কি কোৱা বসুদেৱ হয় ৰাজ কৰ জোৰে মই তোমাক কৰিছো মিনতি দিয়া দিয়া মোক দৈব্যকীৰ প্ৰাণ ভিক্ষা দাও। অসম্ভৱ নাজানাব তেনুৱা প্ৰাৰ্থনা দৈগীৰ গৰ্ভজাত অষ্টম সন্তানে কংসক কৰিব নিধন নাই দৈবকীৰ প্ৰাণ ভিক্ষা অসম্ভৱ 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 তাৰ পৰিৱৰ্তে পৰিৱৰ্তে কি বসুদেৱ আৰু তাৰ পৰিৱৰ্তে ৰাজন কি দৈব্যকীৰ গৰ্ভজাত প্ৰতিটো সন্তান যি মুহূৰ্ততেই ভূমিষ্ঠ হ'ব এটি এটি কৰি তুলি দিম মই তোমাৰ হাতত হত্যা কৰি সিহঁতক সাৱধান হবা তুমি নিজ ইচ্ছামতে পৃথিৱীৰ নতুন অতিথি সৰগৰ দেৱশিশু সৰল নিষ্পাপ সিহঁতৰ প্ৰাণৰ বিনিময়ে মোৰ জীৱন ভিক্ষাৰ নাই প্ৰয়োজন নাথ নাই প্ৰয়োজন নাই ভাবিছো বসুদেৱ আৰি মানে পালিব প্ৰতিজ্ঞা নিজৰ আৰি মানে বিসজ্জীৱ স্নেহ আপোন সন্তানৰ যদি পাৰা তাই মোৰ অলপোৱা পুত্ৰী ৰজা তুমি তোমাৰ মুখলৈ চাই মুক্তি দিব পাৰো এই পিখাচিনী বিধান নৰপতি তুমি প্ৰজা মাথো আমি আশ্ৰিত তোমাৰ দুৰ্বল আমাৰ পৰা প্ৰবল শক্তিৰে মুহূৰ্ততে কাঢ়ি ল'ব পাৰা জীৱা আছে সকলো আমাৰ তথাপিতো কওঁ শুনা মিছা মই নকওঁ কদাপি সাক্ষী কৰি চন্দ্ৰ সূৰ্য গ্ৰহ নক্ষত্ৰ দেৱ দেৱীগণ
কোনোবাৰ কৰিছো মই ভীষণ প্ৰতিজ্ঞা প্ৰাণন দেও মই প্ৰতিজ্ঞা পাৰিম Yes. দেৱী মই যে প্ৰতিজ্ঞাবদ্ধ Yes. এতিয়াৰ পৰা তেন্তে গৈ দুয়োজনে স্থিৰ নেত্ৰে চাবলৈ চিহ্নহীন আপোন সন্তানৰ নিজকেই কৰাগৈ প্ৰস্তুত ধন্য ধন্য কালকেতু ধন্য দেখক জগতে আজি বুঝক জগতে আজি কংকর ক্ষমতা কংকর শক্তি কংকর পরাক্রম দঙ্গলীলা বন্ধ করা দাদা বন্ধ করা ওই 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 পিখাচিনী মাতুল ঘাটি সন্তানৰ জননী হবি তই মাতুল ঘাটি সন্তানৰ জননী হবি তই যা 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 পিখাচিনী ও ভগবান তুমি কোন ভগৱান নিচেই ওচৰ